আজকে সকালে তোমাদের একটা প্রশ্ন জিজ্ঞেস করেছিলাম। প্রশ্ন মানে একটা কুইজ মতো বলতে পারো। এই ছোট ছোট প্রশ্ন উত্তর করলে তোমাদের নলেজটাও যেমন বাড়বে, তেমনি তোমরা সিচুয়েশনগুলো বুঝতে পারো। আমি জিজ্ঞেস করেছিলাম যে এই যে সিনারিওটা, আমি কিন্তু কোনো স্পেসিফিক স্প্রেড বা স্পেসিফিক কোনো ট্রানজ্যাকশনের কথা বলিনি। আমি বলেছি এই যে টোটাল পজিশনটা, এটা যদি যেমন আছে তেমন রেখে দেওয়া হয়, তাহলে এখান থেকে কি কোনো লস হওয়ার সম্ভাবনা আছে? এখানে একটা পুট স্প্রেড ইউজ করা হয়েছে, যেখানে 19,700p সেল করা হয়েছে আর 19,800p বাই করা হয়েছে। তো আমি জিজ্ঞেস করেছিলাম যে ওভারঅল সিচুয়েশনটা, আমি স্পেসিফিক স্প্রেডের কথা বলি। তো তোমরা তোমাদের মতো উপরে উত্তর দিয়েছো, অনেকে কাছাকাছি গেছো, অনেকে অনেকটাই ক্লিয়ারলি আনসার দিয়েছো, অনেকে এমন আনসার দিয়েছো যে আমি দুপুরবেলা আমার নাম ভুলে গেছিলাম, আমার নামটা যে কী সেটা আমি ভুলে গেছিলাম, এমন কমপ্লেক্স আনসার দিয়েছো। অনেকে প্রশ্নটাই বুঝতে পারোনি, অনেকে প্রশ্ন বুঝতে পেরেও একটু ব্যাপাচাকে খেয়ে গেছিলে। তো আমি এবার অ্যাকচুয়াল উত্তরটা বলছি। এখানে এটা তো জেনারেলি কোনো প্রশ্ন না, এটা বোঝার ব্যাপার। আমি তোমাদের বোঝাচ্ছি, তো প্রশ্ন বলে কিছু নেই এখানে, জাস্ট বোঝার জন্য। এই মুহূর্তে পজিশনে আছে 2,437 টাকা প্রফিট, ঠিক আছে? আমি বাকি সব ভুলে যাচ্ছি, এই যে কতই কেনা কতই বিক্রি করা সব ভুলে যাই। আমি তোমাদের জিজ্ঞেস করেছিলাম কারেন্ট সিনারিওতে কি কোনো লসে যাওয়ার সম্ভাবনা আছে কিনা, কারণ এটা প্রফিট লক করা। প্রফিট লকটা কীভাবে করতে হয় সেটা ফিউচার কোনো ভিডিওতে দেখাবো। তো প্রফিট লক করা মানে আমি এখান থেকে, এই স্টেট থেকে আমি দেখবো আর লস হওয়ার সম্ভাবনা আছে কিনা। দেখো, এই সিনারিও থেকে মার্কেট 3 দিকে মুভ করতে পারে। একটা হচ্ছে আপওয়ার্ড, মানে উপরের দিকে মুভ করতে পারে, একটা হচ্ছে ডাউনওয়ার্ড, নিচের দিকে মুভ করতে পারে, আর একটা চুপচাপ বসে বসে খৈন ডলারের মতো একটা জায়গাতেই বসে থাকবে, এটাকে সাইডওয়েজ বলে। 3টে সিনারিও হতে পারে। সবার আগে আমরা ডাউনওয়ার্ডটা নিয়ে কথা বলি। মার্কেট যদি নিচে যায় তাহলে এখান থেকে কি হতে পারে? দেখো, অলরেডি 2,437 টাকা প্রফিট আছে, ঠিক আছে? মার্কেট, এটা পুট স্প্রেড আছে, তো মার্কেট যদি নিচে যায় জেনারেলি এই প্রফিটগুলো বাড়বে, কখনোই লস হবে না। তো মার্কেট যদি নিচে যায়, ফর এক্সাম্পল 19,700p আছে আর 19,800p আছে, যদি এখন মার্কেট 19,000-এ চলে আসে, তাহলে সেই হিসাবে এটার দাম যেমন বাড়বে এটার দামও তেমন বাড়বে। তো এই 700 আর 800-র মধ্যে 100 পয়েন্টের ডিফারেন্স সবসময় থেকে যাবে। সেক্ষেত্রে প্রফিট কিন্তু কখনো কম হবে না। মার্কেট যতই নিচে যাক এই প্রফিটটা বাড়তে থাকবে, এই প্রফিটটা সবসময় বাড়তে থাকবে। এটা হচ্ছে মার্কেট ডাউনওয়ার্ড যদি যায় সেই সিনারিওতে। এবার কথা বলবো মার্কেটের আপওয়ার্ড আর সাইডওয়েজ মুভমেন্ট। যেহেতু এটা পুট স্প্রেড, তাই আপওয়ার্ড আর সাইডওয়েজ এর অপোজিটে হয়, তো দুটো মোটামুটি সিমিলার রেজাল্ট দেবে, সেই জন্য আমি দুটো একসঙ্গে কথা বলবো। এখন মার্কেট যদি সাইডওয়েজ হয় এক্সপায়ারি দিনে, আমি আগেই বলেছি এই পজিশনে কোনো অ্যাডজাস্টমেন্ট হবে না, এই পজিশনে কোনো কিছু ধরবে না। মনে করো একজন লোক ভুলে গেছে, অ্যাকাউন্টের পাসওয়ার্ডই ভুলে গেছে, এই পজিশনে ছেড়ে দিল, কোনো কিছুই করলো না, এখানে কোনো অ্যাডজাস্টমেন্ট নয়, বা এক্সিট করলো না, এক্সপায়ারি দিন চলে গেল, কোনো কিছু টাচই করবে না। তো এই সিনারিও থেকে কী হতে পারে? যদি সাইডওয়েজ হয় মার্কেট, তাহলে মনে করো 19,700 আর 800-র মাঝামাঝি মনে করো এক্সপায়ারি দিনে ক্লোজ হচ্ছে। তো 700 আর 800-র মাঝামাঝি মানে কি? এটা হয়তো 50-তে গিয়ে দাঁড়াবে, এইটা 0 হয়ে যাবে, তাই না? আর একটা সিনারিও বলি, মানে সাইডওয়েজে অনেক রকম হতে পারে। সাইডওয়েজ মানে কি একটা জায়গায় থাকে এরকম তো নেই, 2-5 পয়েন্ট 10 পয়েন্টের এদিক ওদিক ঘোরাঘুরি করে। তো মনে করো মার্কেট 19,800-র কাছাকাছি ক্লোজ দিল, ঠিক আছে? তাহলে 19,800-র কাছাকাছি যদি ক্লোজ দেয়, তাহলে 19,700p-টা 0 হয়ে যাবে, 19,800p-টাও 0 হয়ে যাবে। বুঝতে পেরেছো? 19,800-র কাছাকাছি যদি মার্কেট ক্লোজ দেয়, 19,800-তেই মনে করো ক্লোজ দিল, তাহলে এটাও 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে। এবার মার্কেট যদি 19,700-তে ক্লোজ হয়, তাহলে কি সিনারিও হবে দেখা যায়। 19,700 যদি ক্লোজ হয়, তাহলে এইটা 0 হয়ে যাবে, এটার দাম কত হবে? 100 টাকা। তাহলে এটা যদি 0 হয়ে যায়, আমার দেখো ওটা বিক্রি করা আছে, তার মানে এই 82 রুপিস, আমি কারেন্ট ভ্যালু বারবার বলছি, তোমরা কিন্তু বাই ভ্যালু দেখবে না, কারণ আমি কারেন্ট সিনারিও নিয়ে জিজ্ঞেস করেছি। তো সেক্ষেত্রে এই যে 82 রুপিস আছে, এটা পুরোটাই প্রফিট আমার ঘরে আসবে। যদি এটা 0 হয়ে যায়, তাহলে 82 রুপিস আমার এখান থেকে প্রফিট হচ্ছে। এবং 700 যদি ক্লোজ হয়, তাহলে এটার দাম হয়ে যাবে 100 টাকা। 100 টাকা, তাহলে 117 থেকে 100 টাকা, মানে এখানে আমার 17 টাকা লস হচ্ছে, এখানে আমার লস হচ্ছে কত? 17 টাকা। এটা হলো প্লাস, এটা হচ্ছে মাইনাস। তা আমার ঘরে কত এলো? ঘরে এলো হচ্ছে 82 রুপিস, আর আমার লস হচ্ছে কত? 17 টাকা।
কারণ এই ভ্যালুটা যদি আমার 17 টাকা কমে যায়, 100 টাকা হয়ে যায়, তাহলে 17 টাকা লস হচ্ছে। তাহলে এটা ওভারঅল তাহলে কি থাকছে, আমি পজিটিভে থাকছি, তার মানে এই প্রফিটটা বাড়ছে। তাহলে আমি বললাম মার্কেট যদি খুব দুমদাম নিচে নেমে যায় সেক্ষেত্রে প্রফিট হচ্ছে, 700 বা 800টা যদি থাকে তাহলেও প্রফিট হচ্ছে। এবার আমরা দেখব মার্কেট যদি উপরের দিকে যায় তাহলে কি হবে। এবার মার্কেট মনে করো উপরে চলে গেল, 800তেও গেল না, 700তেও গেল না, অনেক উপরে চলে গেল, তাহলে কি হবে? এটাই অ্যাকচুয়াল সিনারিও, আর কিছু নয়। এটাকে প্রফিট লক বলা হয়েছে না, যে নিচে তো নামলে পুট স্প্রেড করা হয়েছে এই কারণে, কারণ নিচে নামলে প্রফিট হবে। যদি উপরে যায় তাহলে কিভাবে আমি বাঁচবো? উপরে যদি যায় তাহলে 800-র উপরে যদি যায় তাহলে এটা জিরো হয়ে যাবে। তো 800-র উপরে গেলে এটা তো জিরো হবেই, ভুলেই যাও। আমি নিচের সিনারিওগুলো বলেছি, এখন বলছি 800-র উপরে যদি যায় তাহলে এটাও জিরো হবে, এটাও জিরো হবে। তাহলে আমার 117 টাকা মাইনাস হচ্ছে, মানে আমার 117 টাকা লস হচ্ছে। এখান থেকে লস কত হচ্ছে? 117 টাকা, এটা হচ্ছে আমার লস। আর এটা জিরো হয়ে গেলে তো আমার আরও ভালো, কারণ এটা দেখো বিক্রি করা আছে, আমাকে কিনতে হবে 0 রুপিসে। তাহলে 82 রুপিস আমার আসছে। তাহলে 82 রুপিস প্রফিট আর 117 টাকা এখানে লস। তাহলে এখানে দেখো আমার লস টোটাল কত হচ্ছে? 35 পয়েন্টস, তাই না? আমার ঘরে কত আসছে? 82 পয়েন্টস, আর যাচ্ছে কত? 117 পয়েন্টস। মাঝখানে কত থাকলো? 35 পয়েন্টস। তাহলে আমার ওভারঅল লস কত হচ্ছে? 35 পয়েন্টস। 35 পয়েন্টসে আমার কোয়ান্টিটি 50, তাহলে কত লস হচ্ছে? তাহলে মার্কেট যদি উপরে যায় সেই সিনারিওতে আমার টোটাল লস হচ্ছে 1750 টাকা। এখান থেকে বলেছি বারবার, দেখবে এই সিনারিও থেকে 1750 টাকা লস হচ্ছে। তাহলে কি দেখলাম, যে মার্কেট যদি উপরে যায় এই কারেন্ট স্প্রেডটা থেকে আমার মাইনাস 1750 টাকা লস হচ্ছে, এটা হচ্ছে লস। কিন্তু আমার এক্সিস্টিং পজিশন কি ছিল? 2437 টাকা। তাহলে 2437 টাকা থেকে আমার এইটা লস যাচ্ছে, তাই তো? বাকি প্রফিট কত হচ্ছে? ওই ধরে নাও 687, 680 এরকম পাশাপাশি থাকছে। তাহলে আমরা দেখলাম যে যতগুলোই সিনারি আসুক, যেই সিনারিওই আসুক না কেন, এখানে কিন্তু লস, ওভারঅল লসের কথা বলেছি, জিরো। এই সিনারিও থেকে আমাদের কোনোভাবেই লস হতে পারে না। ওভারঅল পজিশনের কথা বলছি, বারবার বুঝবে, আমি কিন্তু এই স্প্রেডটার কথা বলিনি। তাহলে ওভারঅল পজিশন এখান থেকে কোনো মতেই লসে যায়। আমি যদি এখন স্নান করতে যাই, মোবাইল ভেঙে যায়, মোবাইল ফেলে দিই, চুরি হয়ে যাক, পজিশন এক্সিট, এনি সিনারিও, এখান থেকে লস হওয়ার সম্ভাবনা জিরো। তোমরা যদি এরকম জেনারেল এই বাইং পজিশনটা দেখো আর এই পজিশনটা দেখো, হয়তো তোমাদের ক্যালকুলেশন ম্যাচ করবে না। তার কারণ হচ্ছে এখানে অনেক অ্যাডজাস্টমেন্ট করা হয়েছে, আর এগুলোর জন্য এক্সপিরিয়েন্স লাগে, কখন কোন অ্যাডজাস্টমেন্ট করতে হয়, এগুলোর জন্য ডেফিনেটলি একটু এক্সপিরিয়েন্স লাগে। ফিউচার ভিডিওতে আমি তোমাদের অবশ্যই দেখাবো প্রফিট কীভাবে লক করতে হয়। মানে একটা সময় যদি তুমি দেখতে পারো তোমার অ্যাকাউন্ট পিএনএল পজিটিভে আছে, প্রফিটে আছে, সেটাকে কীভাবে লক করতে হয়, যেখান থেকে আর লস হওয়ার সম্ভাবনা থাকে না বললেই চলে। তোমরা অনেকে এই ক্যান্ডেলস্টিক বইটা সংগ্রহ করেছো এবং অনেকেই ফিডব্যাক পাঠিয়েছো, মেসেজ পাঠিয়েছো, আমার ভালো লাগছে যে তোমরা এটা ইউজ করছো। অনেকেই খুব ভালো ভালো কমেন্টস লিখেছো। দেখো, আমি বলছি না এই বইটা আমি তৈরি করেছি বলে আমি পৃথিবীর সেরা, আর এই আমার যে কন্টেন্টটা এটাই হচ্ছে একমাত্র কন্টেন্ট যেটা এই বইতে পাওয়া যাবে। এই সমস্ত কন্টেন্ট গুগলে পাওয়া যায়, ইন্টারনেটে পাওয়া যায়, ইউটিউবে পাওয়া যায়, কিন্তু এই সুন্দরভাবে এরকমভাবে গুছিয়ে বলা হয়েছে। যেমন ধরো এই ক্যান্ডেলটা কীভাবে তৈরি হয় সেটা এখানে বলা রয়েছে, এই ক্যান্ডেলে তুমি কি করবে সেটা এখানে বলা রয়েছে। দেখো, ক্যান্ডেলটির নিউট্রাল, পরের ক্যান্ডেলের জন্য ওয়েট করো, মানে এই ক্যান্ডেলে পাকামো মারতে যেও না, ওয়েট করো পরে আর একটা ক্যান্ডেল তৈরি হওয়ার জন্য, এটা উপরে যাবে না নিচে যাবে সেটা দেখার জন্য। তো এই বইটা এরকমভাবেই প্রত্যেকটা ক্যান্ডেলের একটা সারাংশ, মানে আউটকাম কি, ক্যান্ডেলে কি করা উচিত সেরকম একটা ইন্ডিকেশন দিয়েছে। তোমরা এগুলোকে নিয়ে প্রিন্ট করে রাখতে পারো তোমার ডেস্কে, যেমন অনেকেই প্রিন্ট করেছে, অনেকে ডেস্কটপে ওয়ালপেপার করে রেখেছে, আমাকে পাঠিয়েছে। তোমরা চাইলে সংগ্রহ করতে পারো, বা এরকম যদি বই তোমরা অন্য কোনো রাইটার্সের বা অন্য কোনো ট্রেডার্স থেকে পাও সেটাও কালেক্ট করতে পারো, বা নিজেরাও তৈরি করে নিতে পারো। বাট আমি বলবো যে এরকম পোস্টার বা এরকম বই সংগ্রহ করে নিজের কাছে রাখো, তাহলে দেখতে দেখতে পড়তে পড়তে তোমাদের অনেকটাই ইজি হয়ে যাবে ক্যান্ডেল স্টিকগুলো। কারণ ক্যান্ডেল স্টিকের উপর ডিপেন্ড করে কিন্তু প্রচুর ট্রেড নেওয়া যায়। তোমাদের যেমন এর একটা আগের ভিডিওতে বলেছি যে প্রত্যেকটা ক্যান্ডেল কিছু না কিছু বলে, এবং সেই ক্যান্ডেলগুলো শেখার জন্য এই ধরনের বই একটা সাথে থাকা খুবই দরকার, যেখানে তোমরা ক্যান্ডেল দেখে ইজিলি শনাক্ত করতে পারো যে কোন ক্যান্ডেলের কী কাজ। এই বইটা সংগ্রহ করার জন্য আমার পেজে লিঙ্ক আছে,
এই ভিডিওর কমেন্টসেও আমি দিয়ে দিচ্ছি, ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, চাইলে তোমরা সেখান থেকে সংগ্রহ করতে পারো। আর আগামী দিন অনেক লার্নিং ভিডিও আসছে, দেখতে থাকো।